ছোট গল্প বন্ধু। বিনু তার বড় বোন আনু আর তার বাচ্চাদের নিয়ে মহল্লার নামকরা তুহিন চটপটি ঘুরে এসেছে ফুচকা খেতে। বাচ্চাদেরকে বলা হয়েছে যার যত ইচ্ছে ফুচকা খাও, আর ফুচকার দোকানের ছেলেটাকে বলা হয়েছে তুমি হিসাব রেখো। ফুচকার দোকানের ছেলেটা হঠাৎ করে তাদের দুই বোনের সামনে সুন্দর করে 2 প্লেট চটপটি নিয়ে গেল। বিনু বেশ বিরক্ত হয়ে ছেলেটাকে ডেকে বলল, এখানে চটপটি দিয়েছো কেন? আমরা তো অর্ডার করি নাই। ছেলেটা একটা বেবাচাকা খেয়ে গেল, তারপর বলল, তুহিন মামায় আমাদেরকে চটপটি দিতে বলছে। তুহিনকে? ডাকো তাকে। জি, তুহিন মামায় তো দোকানে নাই, বাইরে গেছে ঠান্ডা কিনে আনতে। বিনু রেগে যেয়ে বলে, মহল্লার দোকানে ফুচকা খেতে আসাই ভুল হয়েছে। দেখো আপা, অর্ডার করি নাই, তাও আবার চটপটি খেতে হবে, মগের মুল্লুক নাকি? অনু তখন বলল, আরে বাদ দে তো, কয় টাকা আর বিল হবে? বলেই অনু চটপটির প্লেটটা হাতে নিল আর সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে চটপটিটা তো দারুণ স্পেশাল বানিয়ে দিয়েছে, মনে হয় বুঝতে পেরেছে তুই ডলারে দাম দিবি। বিনু তার বোনের কথায় হেসে ফেলে। চটপটি খেতে খেতে বিনু বলল, আপা আসলেই চটপটিটা কিন্তু দারুণ বানিয়েছে ছেলেটা। এদিকে বাচ্চারা সবাই ইচ্ছে মতো ফুচকা খেলো। এখন সবার ঝাল লেগেছে, পানি খেতে চাইছে। বিনু বাচ্চাদেরকে বলল, বাসায় গিয়ে পানি খাবে। বিনুর কথা মিনারেল ওয়াটার বললে কত কোম্পানি যে রাস্তার পাশের কলের পানি বিক্রি করে, এই সব নিয়ে সারাদিন নিউজ হয়। আর সেই সব নিউজ দেখে দেশের বাইরে যারা থাকে তারা খুবই ভালো করে জানে যে আসলে দেশের মিনারেল ওয়াটার মানে কি। এমন সময় দোকানের ছেলেটা ওদের সামনে ওয়ান টাইম গ্লাস আর একটা কোকের বোতল নিয়ে গেল। বাচ্চারা হইচই করে যার যার গ্লাসে কোক ঢেলে খেতে লাগলো। বিনু এবার আর কিছু বলল না। তার ভালোই লাগে পাড়ার দোকানের না চাইতেই এত আপ্যায়ন, যদিও সে জানে তাকে এখানে যা বিল আসার কথা তার ডাবল বিল ধরিয়ে দিবে। সবাই ভাবে তারা বিদেশে ডলারে ইনকাম করে, তাদের 1 টাকাই দেশে 100 টাকা। কথা হয়তো ঠিক, কিন্তু তারা কঠিন পরিশ্রম করে সেই টাকা ইনকাম করে। এই দেশে পরিশ্রম না করেও কোটি কোটি টাকা ইনকাম করা যায় 2 নম্বরই করে, দুর্নীতি করে, কালোবাজারি করে। অথচ বিদেশের মাটিতে 1টি টাকা ইনকাম করতে হলেও পরিশ্রম করতে হবে। ওদের চটপটি খাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। বিনু ছেলেটাকে বিল দিতে বলল, আমাদের চটপটি, ফুচকা আর কোক সব মিলে কত বিল হয়েছে? বিল দিতে হবে না। এবার বিনু অবাক হয়ে গেছে, কি বলে ছেলেটা? বিনু তখন চটপটির দোকানের কর্মচারী ছেলেটাকে বলে, তোমার মালিক কোথায়? তাকে জিজ্ঞেস করো কত বিল হয়েছে, আর বিল দিতে হবে না, এটা কোন ধরনের কথা? ছেলেটা এবার অসহায়ের মতো বলল, ম্যাডাম আমি বিল নিতে পারবো না, মালিক বিল নিতে নিষেধ করেছে। এবার বিনু খুবই রাগ করলো, এই তোমরা কি মাগনা ফুচকা চটপটি খাওয়াও নাকি মানুষকে? তাহলে রাস্তার সব লোককে ডেকে তাদের মাগনা ফুচকা চটপটি খেয়ে দাও। ছেলেটা আবারও বলল, আমাকে বকা দেন কেন ম্যাডাম? আমার মালিক তো আমারে বলে গেছে আপনারা যা যা অর্ডার দিবেন সব স্পেশাল কইরা বানায় দিতে। আরও বলছে আপনি আমাগো মালিকের বান্ধবী, আপনার কাছ থেকে বিল না নিতে। বিনার মুখে রাগে লাল হয়ে ওঠে ছেলেটার কথা শুনে। চটপটিওয়ালা তার বন্ধু? হায় আল্লাহ, সে কি ফেসবুকে কোনো চটপটিওয়ালাকে বন্ধু বানিয়ে রেখেছে নাকি? এবার অনু আপা ছেলেটাকে বলে, আর একটা কথাও বলবে না, বিল নিয়ে আসো। এবার তাদের পেছন থেকে একটা গলা ভেসে আসে, বিনু ফেসবুকে ইদানিং দেখতেছি তোমরা সবাই খুব ছেলেবেলার বন্ধু খুঁজে বেড়াচ্ছ। তা তোমার ছেলেবেলার সব বন্ধুরা যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরি করবে, সরকারি আমলা হবে, এটা কেমন করে ভাবলা? কত বন্ধুই তো হাই স্কুলের দরজা পার হইতেও পারে নাই, তারাও তো তোমার সঙ্গে একই স্কুলে পড়েছে, তোমার লেখার সাথী ছিল, পড়ার সাথী ছিল, একসঙ্গে স্কুলের যাওয়ার সঙ্গী ছিল। তারা কি তোমার বন্ধু ছিল না? নাকি সেটা এখন মিথ্যা হয়ে যাবে? এই ধরো, এখন যদি কেউ ভ্যানে সবজি বেচে, চায়ের দোকান করে, আমার মতো চটপটি বেচে, তাহলে কি তোমাদের স্কুল বন্ধু থেকে আমাদের নাম বাদ দিয়ে দিবে নাকি? বিনু পেছনে ফিরে অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার এক সময়ের নিত্যদিনের স্কুলে যাওয়ার সঙ্গী তুহিন।
বিনুদের স্কুলে যাওয়ার সময় মেইন রোড পার হতে হতো। তুহিন তাকে সবসময় রাস্তা পার হওয়ার সময় হাত ধরে রাখত, আর গাড়ি যেদিকে আসবে সেই দিকের সামনে তুহিন থাকতো আর তাকে পেছনে রাখত। কত সময় তাদের স্কুলের দুষ্ট ছেলেগুলো ঝগড়া হলেই তাকে আর তুহিনকে এই বলে খেপাতো যে বিনু তুহিন বউ জামাই। আহারে, সেই প্রাইমারির ছোট্টবেলার কথা তার তো মনেই ছিল না। হাই স্কুলে উঠে বিনু ভর্তি হয়ে গেল গার্লস স্কুলে। তারপরও তুহিনের সাথে রাস্তায় দেখা হলে টুকটাক কথা হতো। তারপর কলেজ জীবনে তুহিনকে দেখলেও আর কথা হতো না তেমন। তুহিন মেট্রিক ফেল করেছে, এটা সে জানতো। তারপর আর তুহিন নামের ছেলেবেলার বন্ধুর কোনো অস্তিত্ব তার জীবনে আর ছিল না। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুকে তাদের পাড়ার কয়েকজন ছেলেবেলার বন্ধু বিনুকে খুঁজে পায় এবং তারা মহল্লার প্রাইমারি স্কুলের বন্ধু নামে একটা গ্রুপে তাকে অ্যাড করে। তখন অনেকের সাথে কথা হয় ছেলেবেলাদের নিয়ে। একদিন সে প্রাইমারি স্কুল গ্রুপের বন্ধু মিনহাজকে একবার তুহিনের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু মিনহাজ তুহিনের ব্যাপারে কিছুই বললেনি। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানে না। বিনু তুহিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে কি বলবে তুহিনের কথার প্রতি উত্তরে। এবার বিনু তুহিনের দিকে ঘুরে দাঁড়ালো আর সব বাচ্চাদের কাছে ডাকলো। তারপর বলল, বাচ্চারা, আজকে তোমাদের ফুচকা চটপটির ট্রিট কে দিয়েছে জানো? বাচ্চারা সবাই একই সুরে বলল, তুমি। তখন বিনু তুহিনকে দেখে বলল, না বাচ্চারা, তোমাদের আজকের ফুচকার ট্রিট দিয়েছেন আমার ছোট্টবেলার সবচাইতে কাছের এবং প্রিয় বন্ধু তুহিন। আর ও হচ্ছে তোমাদের তুহিন মামা। তোমাদের তুহিন মামা এই দোকানের মালিক। বিনু কি যে হয়েছে তুহিনের কথা বলতে গিয়ে চোখের কোণটা বিনুর কি যে হয়েছে তুহিনের কথা বলতে গিয়ে চোখের কোণটা ভিজে যাচ্ছে। বয়স হলে মনে হয় এমনই হয়, ছেলেবেলাকে আর ফিরে পেতে ইচ্ছে হয়। বিনুর কি যে হয়েছে তুহিনের কথা বলতে গিয়ে চোখের কোণটা ভিজে যাচ্ছে। বয়স হলে মনে হয় এমনই হয়, ছেলেবেলাকে আবার ফিরে পেতে ইচ্ছে হয়। গল্প বন্ধু লিখেছেন সুরায়া শারমিন।